নমস্কার, সবাইকে স্বাগত মাধ্যমিক এক্সপ্রেস 2K26-এ। আজকে ফিজিক্যাল সায়েন্সের প্রথম চ্যাপ্টার গ্যাসের আচরণ আমরা শুরু করব। এবার গ্যাস বলতে আমরা কি বুঝি? পদার্থের যে তিনটি অবস্থা রয়েছে, কঠিন, তরল এবং গ্যাসীয়, সাধারণত এই তিনটি অবস্থা নিয়েই আমরা আলোচনা করি। আর পদার্থের চতুর্থ একটি অবস্থা রয়েছে প্লাজমা। এবার সাধারণত পদার্থের যে তিনটি অবস্থা, তার মধ্যে কঠিন অবস্থার ক্ষেত্রে গ্যাসের যে অণুগুলি রয়েছে তারা অত্যন্ত কাছে কাছে থাকে এবং একে অন্যের প্রতি আন্তরাণবিক আকর্ষণ বল অনুভব করে। তরলের ক্ষেত্রে অণুগুলির মধ্যকার যে আন্তরাণবিক দূরত্ব সেটা কিছুটা বৃদ্ধি পায় এবং আহ, গ্যাসের অণুগুলি আহ, যথেষ্ট দূরত্ব অবস্থান করলেও তাদের মধ্যকার যে আন্তরাণবিক আকর্ষণ বল সেটা কিছুটা হলেও থেকে যায়। কিন্তু গ্যাসের ক্ষেত্রে পদার্থের অণুগুলি পরস্পরের থেকে এতটাই দূরত্বে অবস্থান করে যে তারা তাদের ভেতরকার কোনো আন্তরাণবিক আকর্ষণ বল আর অবশিষ্ট থাকে না এবং স্বাধীনভাবে সঞ্চারিত হতে থাকে। তাই জন্য কোনো পাত্রে যদি আবদ্ধ করা হয় গ্যাসকে, তাহলে সেই পাত্রের যে আয়তন, সেই আয়তনটাই গ্যাসের আয়তন হিসেবে ধরা হয়। গ্যাসের চাপ, প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করবো আমরা, সেটা হচ্ছে গ্যাসের চাপ। এবার গ্যাসের চাপ বলতে বোঝায় কোনো আবদ্ধ পাত্রে গ্যাসকে যদি রাখা হয়, তাহলে সেই পাত্রের দেওয়ালের উপরে যে একক ক্ষেত্রফলে যে চাপ, যে বল প্রয়োগ করা হয়, সেই বলটাকেই একক ক্ষেত্রফলে সেই বলের পরিমাণকেই গ্যাসের চাপ বলা হয়। গ্যাসের চাপের বিভিন্ন ধরনের একক রয়েছে, যেমন এসআই একক, সিজিএস একক, সেগুলো আমরা জানবো এবং তাদের মধ্যেকার যে সম্পর্কটা রয়েছে, যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের মাধ্যমিকের পয়েন্ট অফ ভিউ থেকে, সেটাও আমরা জানবো। তো গ্যাসের চাপ নিয়েই শুরু করা যাক। গ্যাসের চাপ কোনো গ্যাসের অণুগুলি আবদ্ধ পাত্রের একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে তাকেই গ্যাসের চাপ বলা হয়। কোন একটা পাত্রে আবদ্ধ অবস্থায় গ্যাসের অণুগুলি সেই পাত্রের দেওয়ালের উপরে যে বল প্রয়োগ করে একক ক্ষেত্রফলে, সেই বলকে গ্যাসের চাপ বলা হয়। এবার ধরা যাক কোনো গ্যাস যে পাত্রে অবস্থান করছে সেই পাত্রের ক্ষেত্রফল, পাত্রের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল যদি এ হয় এবং প্রযুক্ত বল যদি এফ হয়, তাহলে ওই গ্যাসের চাপকে প্রেসার বলা হয় ইংরেজিতে, যেমন পি হিসেবে ধরা হয়। পি সমান এফ বাই এ।
এবার আমরা গ্যাসের চাপের মাত্রার সমীকরণ দেখব। চাপের মাত্রা সমান বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। আমরা জানি বলের মাত্রা হচ্ছে mL(T⁻²) আর ক্ষেত্রফলের মাত্রা আমরা জানি L², যেহেতু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, L²। তাহলে আমরা পাবো চাপের মাত্রা সমান mL(1) T⁻²। এবার আমরা আসবো চাপের বিভিন্ন এককে। আমরা জানি সিজিএস এবং এসআই আমরা দু ধরনের একক নিয়ে আলোচনা করে থাকি। বিভিন্ন যে ক্যালকুলেশনস গুলো সামনে আসবে তখন আমাদের সিজিএস থেকে এসআইতে যেতে হবে, এসআই থেকে সিজিএস আসতে হবে। এবার এদের ভেতরকার যে রিলেশনটা আছে সেটা আমাদের জেনে রাখতে হবে। এসআই একক, দেখো বলের এসআই একক হচ্ছে নিউটন, আর ক্ষেত্রফলের এসআই একক হচ্ছে বর্গমিটার বা মিটার স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এসআই একক হচ্ছে নিউটন বাই মিটার স্কোয়ার, বা যেটাকে নিউটন মিটার⁻²) লেখা যায়। এটাকে আবার পাস্কাল বলা হয়। পাস্কাল। এবার আমরা দেখব সিজিএস পদ্ধতিতে গ্যাসের চাপের একক। সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন, এবং মিটার স্কোয়ারের জায়গায় ক্ষেত্রফলের একক হয়ে যাবে সেন্টিমিটার স্কোয়ার। এবার আমরা দেখব পাস্কাল এবং ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারের মধ্যেকার যে রিলেশনটা আছে সেটা, যেটা আমাদের বিভিন্ন সময় ক্যালকুলেশনস গুলিতে কাজে লাগবে। অন পাস্কাল ইকুয়ালস অন নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়ালস 10⁹ (10⁻²). চলো এবার গ্যাসের যে ধর্মগুলি আছে, গ্যাসকে আদর্শ গ্যাস হিসাবে মেনে নিয়ে যে ধর্মগুলি আছে সেগুলিকে স্টাডি করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সূত্রাবলী আবিষ্কৃত হয়েছে। তো আমরা প্রথমেই যে সূত্রটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বয়লের সূত্র। এবার মাধ্যমিক পরীক্ষার খুবই একটা ফেভারিট টপিক বা প্রিয় বিষয়বস্তু বলতে পারো এই বয়লের সূত্র। বয়লের সূত্রে এরমভাবে কোশ্চেন আসে, বয়লের সূত্রটা বিবৃত করো এবং তার গাণিতিক রূপ দাও। আমরা বয়লের সূত্রের বিবৃতিটা এবার দেখব। বয়েলের সূত্র। বয়েলের সূত্রের বিবৃতিটা হচ্ছে উষ্ণতা যদি নির্দিষ্ট থাকে তাহলে
একটা নির্দিষ্ট ভরের গ্যাসের যে চাপ সেটা তার আয়তন চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। বয়লের সূত্রের বিবৃতি হচ্ছে স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। এবার যদি আমরা গ্যাসের আয়তনকে ভি এবং চাপকে পি ধরি, তাহলে কি সমীকরণ আসে সেটা আমরা এখানটায় আলোচনা করব। কিন্তু তার আগে আমাদের দেখতে হবে গ্যাসের বয়লের সূত্রে কি কোন কোন জিনিসগুলো আমাদের ধ্রুবক থাকে। তো লিখতে হবে বয়লের সূত্রে ধ্রুবক। বয়লের সূত্রে ধ্রুবক থাকবে, এক হচ্ছে ভর এবং দুই উষ্ণতা। এবার ভর এম এবং উষ্ণতা ক্যাপিটাল টি যদি ধ্রুবক থাকে, তাহলে তার যে চাপ, সেই চাপটা তার আয়তনের ব্যস্তানুপাতিক, বা আয়তনটা চাপের ব্যস্তানুপাতিক, ভাইস ভার্সা। বয়লের সূত্রের ধ্রুবক হচ্ছে ভর এবং উষ্ণতা। গাণিতিক রূপ: যদি এম ভরের এবং ক্যাপিটাল টি উষ্ণতার কোনো গ্যাসের আয়তন ভি হয়, তাহলে চাপ হবে পি প্রপোর্শনাল টু 1/v বা ভি প্রপোর্শনাল টু 1/p। ভর এম উষ্ণতা টি গ্যাসের আয়তন ভি এবং চাপ পি হলে ভি সমানুপাতিক 1/p। যেখানে আমাদের এম ও ক্যাপিটাল টি স্থির। এবার যদি আমরা এই সমানুপাতিকটাকে তুলতে চাই, তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে, যেটাকে আমরা কে ধরে নেব। ভি ইকুয়ালস কে বাই পি। কে সমানুপাতিক ধ্রুবক। এবার যদি আমরা উভয় পাশকে পি দিয়ে যদি গুণ করি, তাহলে আমরা পাই পি ভি ইকুয়ালস কে, যেটা একটা ফেমাস সূত্র চলে আসে। আমরা বয়লের সূত্রের গাণিতিক রূপ ওই অবধিও রাখতে পারি। তো আমরা লিখব পি ইন্টু ভি সমান কে। এবার যদি দুটোর আলাদা আলাদা কন্ডিশন যদি আমরা দেখি, পিয়ন চাপ, কোনো গ্যাসের চাপ পিয়ন যখন, তখন আয়তন ভিয়ন। আবার চাপ পি টু যখন, তখন যদি আয়তন ভি টু হয়, তাহলে আমরা লিখতে পারি পিয়ন ভিয়ন সমান পি টু ভি টু।
আচ্ছা, এই অবধি একবার গেল। এবার হচ্ছে গ্রাফে যাচ্ছি। এবার আমরা বয়েলের সূত্রের লেখচিত্রটা অঙ্কন করার চেষ্টা করব। আমরা জানি চাপ কোনো গ্যাসের আয়তন ভি তার চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় যখন ভর এম এবং উষ্ণতা ক্যাপিটাল টি স্থির থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাই? সেক্ষেত্রে পাই প্রথমে আমরা দেখব যে লেখচিত্র হচ্ছে, এক নম্বরটা দেখব পি ভার্সেস ভি গ্রাফ, আর আমরা দুয়ে দেখব পি ভি ভার্সেস পি অথবা পি ভি ভার্সেস ভি গ্রাফ। এবার যেহেতু আমরা জানি পি প্রপোর্শনাল 1/v, এটা থেকে আমরা যে গ্রাফটা পাবো সেটা হচ্ছে, যদি পি কে ওয়াই অক্ষে এবং ভি কে যদি এক্স অক্ষে আমরা প্লট করি তাহলে পাবো একটা সমপরাবৃত্ত, বা ইংরেজিতে এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ওয়াই অক্ষে আমরা রাখবো পি কে, এক্স অক্ষে আমরা রাখবো ভি কে। তাহলে আমরা যে গ্রাফটা পাবো সেটা হচ্ছে সমপরাবৃত্ত। এবার দেখো, আমরা আরেকটা সম্পর্ক পেয়েছিলাম, সেটা হচ্ছে পি ভি ইকুয়ালস কে বা কনস্ট্যান্ট বা ধ্রুবক। কোনো কিছু সমান যদি ধ্রুবক আসে তাহলে সেটাকে আমরা ওয়াই অক্ষে রেখে যদি কোনো অন্য যে কোনো রাশি হতে পারে, পি হতে পারে, ভি হতে পারে, যে কোনোটাকেই যদি আমরা রাখি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা দেখব পি ভি বা ওয়াই অক্ষে যেটা রাখা হচ্ছে সেটা সবসময় এক্স অক্ষের সমান্তরালে প্রবাহিত হবে। পি বা ভি যেটাকে আমরা চেঞ্জ করি না কেন, আলটিমেটলি যে পি ভি যেটা আছে বা ওয়াই অক্ষের যে ডেটাটা আমরা প্লট করছি সেটা সবসময় এক্স অক্ষের সমান্তরালে প্রবাহিত হবে। এখানে এক্স অক্ষে পিও হতে পারে অথবা ভিও হতে পারে। আমরা এবার বয়েলের সূত্র থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। ধরা যাক এসটিপিতে কোনো গ্যাসের আয়তন
54 cc বা কিউবিক সেন্টিমিটার হলে 108 Hg বা এটাকে পারদ চাপ বলা হয়। পারদ চাপে তো এখানে আমরা দেখতে পাচ্ছি গ্যাসের প্রাথমিক আয়তন দেওয়া হচ্ছে 54 সেন্টিমিটার কিউব এবং প্রাথমিক যে চাপ আমরা জানি এসটিপিতে চাপ থাকবে সবসময় 76 সেন্টিমিটার পারদচাপের সমান। তাহলে প্রাথমিক আয়তন হচ্ছে প্রাথমিক আয়তনকে আমরা ভিয়ন দ্বারা ডিনোট করব এবং প্রাথমিক চাপকে আমরা পিয়ন দিয়ে বোঝাবো। আর অন্তিম আয়তন দেওয়া আছে অন্তিম চাপ দেওয়া হচ্ছে 108 পারদ চাপের সমান। তাহলে আমাদের অন্তিম আয়তন ভি2টা কোনটা সেটা বের করতে হবে। তাহলে দেওয়া আছে আমাদের ভি1 প্রাথমিক চাপ ভি1 সমান 54 সেন্টিমিটার কিউব, প্রাথমিক চাপ পিয়ন সমান 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ। আর এখানে অন্তিম চাপ পি2 108 পারদ চাপের সমান। তাহলে ভি2 সমান হট। আমরা জানি পি1 ভি1 সমান পি2 ভি2। সরি, একটু ভুল লিখে ফেলেছিলাম। পিয়ন ভিয়ন ইকুয়ালস ভি2 ভি2। তাহলে যেহেতু ভি2টা লাগবে আমাদের, ভি2 সমান পিয়ন ভিয়ন বাই পি2। তো 54 দিয়ে এর সাথে 54কে দুগুণ করলে 108 হয়। আমরা এখানে পাচ্ছি অন্তিম আয়তন ভি2 সমান 38 সেন্টিমিটার কিউব। তো আমরা পরবর্তী আরেকটি সূত্র শুরু করব, সেটা হচ্ছে চার্লসের সূত্র। বয়েলের সূত্র যেমন গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক স্থাপন করে, ঠিক একইভাবে চার্লসের সূত্র গ্যাসের আয়তন এবং উষ্ণতা বা টেম্পারেচার তার সাথে সম্পর্ক স্থাপন করে। শুরু করা যাক চার্লসের সূত্র। স্থির চাপে পূর্ণ
নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য তার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন রয়েছে তার 1/273 গুণ বৃদ্ধি বা হ্রাস পায়। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন তার 1/273 গুণ বৃদ্ধি বা হ্রাস পায়। এবার দেখা যাক, ধরা যাক 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V0 বা V0। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সেটা কতটা হবে সেটা দেখব। যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয় তাহলে কতটা, 1 ডিগ্রি সেলসিয়াস যদি হ্রাস করা হয় তাহলে কতটা হবে। সে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন V0 বা V0, সুতরাং 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি কতটা সেটা হচ্ছে V0 ইন্টু 1/273। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের অন্তিম আয়তন কত হচ্ছে, সরি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন হবে V0 প্লাস V0 ইন্টু 1/273। এবার আমরা V0টাকে কনভার্ট করে নেব। সরি, এবার আমরা V0টাকে কমন নেব। এবার যদি আমরা 1 ডিগ্রি সেলসিয়াসের জায়গায় যদি আমরা T ডিগ্রি সেলসিয়াস ধরি তাহলে হবে কোনটা, T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তখন গ্যাসের আয়তন হবে V0 ইন্টু 1 প্লাস T/273। এবার যদি T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি না করে যদি T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমানো যদি হয় বা হ্রাস করা হয় তাহলে তখন -T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে। যেহেতু উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে, একইভাবে উষ্ণতা যদি হ্রাস করা হয় তাহলে গ্যাসের আয়তন হ্রাস পাবে। তো সেই জন্য আমরা লিখব V0 ইন্টু 1 মাইনাস T/273। এটা হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ।
এটাকে আমরা বলতে পারি ভিটি, এটাকে আমরা বলতে পারি ভি মাইনাস টি। চট করে টুকে নাও। এবার দেখো, যদি গ্যাসের আয়তন, গ্যাসের উষ্ণতা যদি আমরা হ্রাস করতে করতে -273 ডিগ্রি সেলসিয়াসে যদি যাই, -273 ডিগ্রি সেলসিয়াসে যদি যাই, তাহলে তখন গ্যাসের আয়তন কতটা হবে? ক্যালকুলেশন করে দেখা যাবে গ্যাসের আয়তন তখন হয়ে যায় 0। এই জন্যে ওই যে উষ্ণতাটা -273 বা 273 ডিগ্রি সেলসিয়াস যে উষ্ণতা, ওটাকে আমরা গ্যাসের পরম উষ্ণতা বলি। এবার আমরা গ্যাসের পরম শূন্য উষ্ণতা নিয়ে আলোচনা করব। গ্যাসের উষ্ণতা যদি -273 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়া হয়, তাহলে গ্যাসের আয়তন 0 হয়ে যায়, যেটা প্রকৃতপক্ষে তাত্ত্বিকভাবে সম্ভব নয়। কিন্তু বিজ্ঞানী কেলভিন -273 ডিগ্রি উষ্ণতাকে 1 ডিগ্রি সেলসিয়াসের সাথে কম্পেয়ার করে, 1 ডিগ্রি সেলসিয়াস নয়, 1 কেলভিন ধরে একটা নতুন উষ্ণতার স্কেল আবিষ্কার করেন, যাকে বলা হয় উষ্ণতার পরম স্কেল। এবার উষ্ণতার পরম স্কেল অনুসারে যদি আমরা কোনো গ্যাসের উষ্ণতা টি কেলভিন ধরি, ক্যাপিটাল টি কেলভিন যদি ধরি, তাহলে ডিগ্রি সেলসিয়াসে সেটা কতটা হবে? তাহলে ডিগ্রি সেলসিয়াসে সেটা হবে টি প্লাস 273 ডিগ্রি সেলসিয়াস। এবার অনেক সময় কোশ্চেন আসে যে কেলভিন উষ্ণতাকে কেন পরম শূন্য উষ্ণতা বলা হয়? তার কারণ হচ্ছে কেলভিন উষ্ণতাতে সাধারণত আমরা 273 ডিগ্রি আমরা 1 কেলভিন ধরি, অর্থাৎ 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে আমাদের গ্যাসের আয়তন 0 হয়ে যাচ্ছে। এবার আমরা দেখব কেলভিন উষ্ণতা, কেলভিন স্কেলের সাপেক্ষে বা গ্যাসের পরম শূন্য উষ্ণতার সাপেক্ষে চার্লসের সূত্রের কি রূপ আসে। কেলভিন স্কেলের সাপেক্ষে কেলভিন স্কেলের সাপেক্ষে চার্লসের সূত্র ধরি আমরা। কেলভিন স্কেলে গ্যাসের আয়তনকে আমরা ধরছি, গ্যাসের উষ্ণতাকে আমরা ধরছি টি কেলভিন, ক্যাপিটাল টি কেলভিন। তাহলে সেখানে আমরা দেখি স্থির চাপে কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক। অর্থাৎ আমরা দেখতে পাই টি কেলভিন উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন যদি ভি হয়, তাহলে ভি সমানুপাতিক ক্যাপিটাল টি। ধ্রুবক কে কে থাকছে তাহলে চার্লসের সূত্রে?
ভর এম এবং চাপ পি ধ্রুবক। এবার আমরা দেখব ভি ভার্সেস টি লেখচিত্র। গ্রাফ ভি কে ওয়াই অক্ষে রেখে যদি টি কে এক্স অক্ষে রাখা হয় তাহলে দেখা যাবে যে আমরা গ্রাফটা পাবো সেটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। এবার আমরা আগে যে পেলাম ভি প্রপোর্শনাল টু পি, ভি প্রপোর্শনাল টু টি, এটাকে আমরা লিখতে পারি ভি সমান কে ইন্টু টি। এখানে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, তাহলে ভি বাই টি সমান কে। এখান থেকে লেখা যায় ভি অন আর টি অন উষ্ণতায় যদি কোনো গ্যাসের আয়তন ভি অন হয় এবং টি টু উষ্ণতায় যদি কোনো গ্যাসের আয়তন ভি টু হয় তাহলে লেখা যায় ভি অন ভি অন বাই টি অন সমান ভি টু বাই টি টু। এখন এই সূত্রটার সাহায্যে আমরা একটা অঙ্ক দেখব। স্থির চাপে কোনো গ্যাসের উষ্ণতা 0°C থেকে 146°C নিয়ে গেলে তার প্রাথমিক ও অন্তিম আয়তনের অনুপাত কত? তো এটা আমরা সবাই নিজে নিজে করার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি গ্যাসের, আমরা এই অঙ্কটা কিসের সাহায্যে করব সেটা হচ্ছে ভি অন বাই টি অন ইকুয়ালস ভি টু বাই টি টু। এখানে দেখব আমাদের গ্যাসের যে প্রাথমিক উষ্ণতা দেওয়া আছে, প্রাথমিক উষ্ণতা টি অন সমান 0°C সমান 0 প্লাস 273 সমান 273 কেলভিন। এবার
অন্তিম উষ্ণতা দেওয়া আছে T2 সমান 546 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখবো আমাদের চাইছে প্রাথমিক ও অন্তিম আয়তনের অনুপাত। তো V1/V2 সমান T1/T2 equals, সরি, দেখবো আমরা এটা 3 দিয়ে কেটে যায়, তাহলে 1/3। সুতরাং V1 অনুপাত V2 সমান 1/3। তো এবার আমরা দেখব অ্যাভোগাড্রো প্রকল্প। স্থির উষ্ণতা ও চাপে সম আয়তন বিশিষ্ট যে কোনো গ্যাস, অক্সিজেন হোক, হাইড্রোজেন হোক, যে কোনো গ্যাসের সমসংখ্যক অণু বর্তমান থাকে। এবার এক মোল গ্যাসের 1 মোল পরিমাণ পদার্থের যে আয়তন সেটাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। আমরা দেখব এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন হয় 22.4 লিটার, বা এটাকে মিলিলিটারে নিলে 22,400 ml। এবার আমরা দেখব অ্যাভোগাড্রো সূত্র। স্থির উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের মোল সংখ্যা n এবং আয়তন v হলে v সমানুপাতিক n। T and P is now। এখন যদি আমরা এটাকে একটা সমীকরণে পরিণত করি তাহলে আসবে v equals k into n। এটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। তো এখন আমরা দেখব আদর্শ গ্যাসের যে সূত্র, বা চার্লসের সূত্র, বয়েলের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্রের একটা সমন্বিত রূপ, সেটা আমরা দেখার চেষ্টা করব। বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বিত রূপ।
এটা কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ ইম্পর্টেন্ট। পোস্টার সে একটা গ্যাসের ভর স্মল এম, তার মোল সংখ্যা স্মল এন, তার আয়তন যদি ভি, চাপ পি এবং তার উষ্ণতা পরমশূন্য উষ্ণতা যদি ক্যাপিটাল টি হয়, তাহলে আমরা কি দেখতে পাই? গ্যাসের মোল সংখ্যা স্মল এন, চাপ পি, উষ্ণতা ক্যাপিটাল টি এবং আয়তন ক্যাপিটাল ভি হলে বয়েলের সূত্রানুযায়ী আয়তন ভি proportional to 1 by P. চার্লসের সূত্র অনুযায়ী V proportional to capital T অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী V proportional to small n. এবার বয়েলের সূত্রে ধ্রুবক থাকে কি? বয়েলের সূত্রে ধ্রুবক থাকে ক্যাপিটাল টি এবং মোল সংখ্যা বা ভর সংখ্যা, যেটাই বলা হয় স্মল এন অ্যান্ড টি স্থির। চার্লসের সূত্রে স্মল এন অ্যান্ড ভি পি স্থির। অ্যাভোগাড্রো সূত্রে পি অ্যান্ড টি স্থির। এবার এই ভেদের নিয়ম অনুসারে সবগুলিকে আমরা একসাথে লিখতে পারি ভি প্রপোর্শনাল এন টি বাই পি। যখন এন টি পি সকলে পরিবর্তনশীল। এবার এখানটা একটা আমরা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসবো, ভি সমান সমানুপাতিক ধ্রুবককে আমরা সাধারণত কে লিখি, কিন্তু এখানটা আমরা আর লিখব। আর এর একটা আলাদা ভ্যালিউ বা সিগনিফিকেন্স আছে, আর ইন্টু এন টি বাই পি। এবার একটা ফেমাস ফর্মুলা চলে আসবে, সেটা হচ্ছে পিভি ইকুয়ালস এন আর টি। এটাকেই বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ, যেখানে আর
ক্যাপিটাল আর, এটাকে মোলার গ্যাস ধ্রুবক, আরটাকে মোলার গ্যাস ধ্রুবক বলা হয়। এবার আমরা দেখব বিভিন্ন এককে আর এর মান। এসআই, সিজিএস, আদার। এসআই এককে এটার মান হবে 8.31 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। 8.31 into 10 to the power minus 7 arg mole inverse Kelvin inverse 0.082 liter atmosphere mole inverse Kelvin inverse। এই যে তিনটে মান দেওয়া আছে এসআই, সিজিএস এবং লিটার অ্যাটমসফিয়ার এককে ক্যাপিটাল আর এর যে মানটা, এই তিনটে মান আমাদের সবসময় মনে রাখতে হবে, কারণ আমরা কালকে যখন বিভিন্ন নিউমেরিক্যাল সলভ করব এর উপর ভিত্তি করে, তখন এই যে মানগুলো এগুলো আমাদের ভীষণ কাজে আসবে। এবার দেখা যাক কোনো গ্যাসের আয়তন যদি ভি অন, চাপ পি অন এবং উষ্ণতা ক্যাপিটাল টি অন হয়, আর অন্য একটা কন্ডিশনে যদি আয়তন ভি টু, চাপ পি টু এবং পরম শূন্য উষ্ণতা ক্যাপিটাল টি টু হয়, তাহলে সেক্ষেত্রে এদের ভেতরে সম্পর্ক আমরা কিভাবে নির্ণয় করতে পারি, যেটা আমাদের একটা সূত্র আমরা পাবো, সেটা আমাদের নিউমেরিক্যাল সলভ করতে আমাদের ভীষণ কাজে আসবে। তখন আমরা পাবো এই যে সমীকরণটা আমরা পেয়েছিলাম, পিভি সমান এন আর টি, that is পিভি বাই টি সমান এন আর। এবার যদি আমাদের স্মল এন, আরটা তো ধ্রুবকই, এটা ধ্রুবক, যদি
মোল সংখ্যা স্থির থাকে তাহলে পিওন ভিওন বাই টিওন ইকুয়ালস P2 V2 বাই T2। আমরা আজকে বয়েলের সূত্র শিখলাম, চার্লসের সূত্র শিখলাম, অ্যাভোগাড্রো প্রকল্প শিখলাম এবং অ্যাভোগাড্রো সূত্র শিখলাম। এবার এই বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্র সমন্বিত রূপটাও দেখলাম। কালকে আমরা এই যে সূত্র ভীষণ ইম্পর্টেন্ট, এই সূত্রটার উপর নির্ভর করে বিভিন্ন ধরনের নিউমেরিক্যালস সলভ করব। আর তার সাথে গ্যাসের আণবিক তত্ত্ব রয়েছে এবং আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে সেটা আমরা বোঝানোর চেষ্টা করব। তো আশা করি আজকে যতটা পড়ানো হলো ততটা তোমরা বুঝতে পেরেছো ঠিকঠাকভাবে। কোনো যদি ডাউট থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান করে সেখানটায় তোমরা তোমাদের কোনো কোয়ারিজ থাকলে সেটা জানাতে পারো। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বাই। নেক্সট দিন দেখা হচ্ছে। টাটা।